বলা হয় টাকার জন্যই নাকি বার্সা ছেড়ে পিএসজিতে এসেছেন দেমবেলে। তবে ফরাসি ক্লাবটায় যুক্ত হয়ে নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি। এবার নিজেকে মেলে ধরা শুরু করেছেন বিশ্বকাপ জয়ী এই ফরাসি। গোল অ্যাসিস্টে ক্লাবকে এনে দিচ্ছেন জয়, যেন এমবাপ্পের অভাব পূরণ করতেই দেমবেলের পিএসজিতে আসা। বাকি গল্প থাকছে প্রতিবেদনে। ফুটবল বিশ্বে কখন কি ঘটে যায় তার কোনো নিশ্চয়তা নেই। কিছুদিন আগেও উসমান দেমবেলে ছিলেন অনিয়মিত গোল স্কোরার, কিন্তু 2025 সালে যেন নতুন এক দেমবেলেকে দেখছে সবাই, আর তিনি রীতিমতো প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন। গত 9 ম্যাচে দেমবেলে করেছেন 14 গোল, যা একজন উইঙ্গারের জন্য অবিশ্বাস্য এক পরিসংখ্যান। শুধু তাই না, দেমবেলের ক্যারিয়ারে করা 3টি হ্যাটট্রিকের 2টি এসেছে শেষ 2 ম্যাচে। অর্থাৎ দেমবেলে এখন শুধু পারফর্মই করছেন না, একের পর এক রেকর্ডও গড়ে চলেছেন। আর্লিং হাল্যান্ড, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন বা মোহাম্মদ সালাহর মতো বড় বড় তারকারা সবাই তার পিছনে আছেন। একসময় যার গোল করা নিয়ে প্রশ্ন ছিল, সেই দেমবেলে এখন ইউরোপের সব শীর্ষ ফরওয়ার্ডদের চেয়ে এগিয়ে। ক্যারিয়ারের বড় একটা সময় ইনজুরিতে কাটানো দেমবেলে এখন পুরোপুরি ফিটনেস ঠিক থাকলে আর দক্ষতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই তিনি দেখাচ্ছেন। দেমবেলের এই রূপ দেখে অনেকেই মজা করে বলছেন তিনি যেন কারো উপর রাগ ঝাড়ছেন। হয়তো নিজের অতীত সমালোচকদের ভুল প্রমাণ করাই দেমবেলের মূল লক্ষ্য। বার্সেলোনায় থাকাকালীন সময়টায় দেমবেলে অনেক সমালোচনা সহ্য করেছেন। চোট, অনিয়মিত পারফরমেন্স, সময় মতো অনুশীলনে না আসা ইত্যাদি কারণে। কিন্তু এখন তিনি যেন ঘোষণা দিচ্ছেন, আমি ফিরে এসেছি এবং এবার আমাকে থামানো সহজ হবে না। 2025 সালের শুরুতে ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি এখন উসমান দেমবেলে। এই ফর্ম যদি তিনি ধরে রাখতে পারেন, তাহলে সামনে আরও অনেক রেকর্ড অপেক্ষা করছে পিএসজির হয়ে। ফর্মের তুঙ্গে থাকা ফরাসি এই তারকার জন্য দেখা যাক নিজের দেশের ক্লাবের জার্সিতে কতটা সফল হতে পারেন তিনি।